রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব কিছু সংখ্যক সাহাবীদের সম্মুখে আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই কথা শোনার পরে একজন বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের পাথরগুলো কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছেন, জাহান্নামের পাথরগুলো এমন হবে, গোটা দুনিয়ার সমস্ত পাথরগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত পাহাড়গুলিকে যদি একত্রিত করা হয়, সমস্ত পাহাড়গুলি মিলে যেরকম একটি পাথর হবে, এরকম অসংখ্য অগণিত পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করবে। এই কথা শোনার পরে বৃদ্ধ সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বুকের উপরে হাত রেখে তিনি তাকে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, সাহাবী জীবিত আছে নাকি মরে গেছে। আল্লাহর হাবিব দেখতেছেন তিনি জীবিত আছে। আল্লাহর নবী সাহাবীর কানের গোড়ায় মুখ লাগিয়ে বলতে, সাহাবী তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখনই ঘোষণা দিলেন, আল্লাহর হাবিব ওই সাহাবীর সম্পর্কে ঘোষণা দিলেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মানকে, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে।